বলো না দ্বারকা যাব কোন পথে দ্বারকায় যাব। সবাই পথ দেখাচ্ছেন মা। যেতে যেতে দ্বারকায় পৌঁছালেন, বিশাল রাজপ্রাসাদ দর্শন করলেন সুদামা। দূর থেকে দর্শন করে মনে মনে ভাবছে, কানাই তুই তো এত বড় রাজ্যের রাজা, কত দাস দাসী তোর সেবা করে, কত রাজ রানীরা তোর সেবা করে, তুই রাজা হয়ে সোনার সিংহাসনে বসে আছিস, কত প্রহরীরা তোকে পাহারা দিচ্ছে, এত বড় রাজসভা, এত মানুষ, এত সেবা দাসী, আমার মতো কাঙাল বন্ধু আমি যদি তোর কাছে যাই, কেউ তো তোর কাছে আমায় যেতে দেবে না কানাই। আমাকে তো কেউ চেনে না, শুধুমাত্র তুই চিনিস। জানি না কানাই তুই আমায় মনে রেখেছিস কিনা, আমায় ভুলে গেলি কিনা। কানাই রে, জানিস তোর জন্য শুকনো চিড়ে এনেছি, আমি ভিক্ষা করে এনেছি। একটি চিড়ের দানা আমার সন্তানও খায়নি, আমার পরিবারও খায়নি, আমিও খাইনি, তোর জন্য এনেছি রে। কিন্তু কানাই আমি জানি তুই রাজভোগ সেবা করিস, ননি মাখন সেবা করিস, আমার এই চিড়ে যদি তুই না খাস, তাহলে সে কষ্ট আমি সইব কি করে? না, এ চিড়ে আমি ওকে দেব না, আমি দিতে পারবো না। যদিও না খাই আমি কষ্ট পাবো, তার থেকে ওকে না দেওয়াটাই ভালো। আমি লুকিয়ে রাখি, বসন অঞ্চলে আড়ালে লুকিয়ে রেখেছে। এদিকে দ্বারে এসে দাঁড়িয়ে দ্বারপাল যারা আছে বাবা, দাঁড়ি যারা আছে, প্রহরীরা, এই দাঁড়ি দাঁড়ি, ভিতরে কি আমার বন্ধু কানাই আছে? তোদের যে রাজা সে হচ্ছে আমার কানাই, বল না এখানে আমার বন্ধু কানাই আছে? द्वारपाल बोलছে, कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? আমার নাম, আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি। ওই যে তোদের রাজা, সে আমার বাল্যকালের বন্ধু, শিশুকালের বন্ধু। দে না, বল না এখানে আমার বন্ধু কানাই আছে? द्वारपाल बोलছে, इधर कोई कानाई वानाई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। জানিস এই দাঁড়ি, যার নাম কৃষ্ণ তার নামই কানাই। দে না, আমাকে একবার বন্ধুর কাছে যেতে দে। যতবার বলছে মা, দাঁড়ি ততবার তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে, ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। কেন? আমাদের যে এত বড় রাজা, তার বন্ধু এক ভিখারি কাঙাল, মাথার চুল আলুথালু হয়ে আছে, পাগলের বেশ, সারা গায়ে মাটি, নোংরা কাদা, পরনের বসন সর্বত্র ছেঁড়া, সারা শরীরে দুর্গন্ধ, এমন একটা পাগল এক ভিখারি, সে কিনা আমাদের বন্ধুর রাজা। বারবার দাঁড়িরা তাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে সেই ভক্ত ভগবানের লীলা দর্শন করছে আর বলছে, হে দাঁড়ি, দেখো দেখো এ গরিবি, ए गरीबी का हाल, कृष्ण के द्वार पे विश्वासी लेके आया हो, बचपन की यार है मेरा शान, यही सोच के आस करके हरि द्वारपाल हो, कन्हैया से कहे दो, हरि द्वारपाल ओ कन्हैया से कहे दो, हरि द्वारपाल कन्हैया से कहे दो, कि द्वार पे सुदामा करीब आ गया है, कि द्वार पे सुदामा
सुदामा करीब गया किधर पे सुदामा गरीब आ गया है। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से तुम्हारी महल पे करीब आ गया है। तुम्हारे महल पे गरीब आ गया है। सर पे न पगड़ी तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी तन पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी तन पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके कन्हैया से कहे, एक बार जाके कन्हैया से कहे दो कि दर पे सुदामा करीब आ गया है। दर पे सुदामा करीब गया अरे द्वार पालो उसका नया से कहे दो, अरे द्वार पालो उसका नया से कहे दो कि दर पे सुदामा गरीब आ गया है, दर पे सुदामा गरीब आ गया है, दर पे सुदामा करीब गया कि दर पे सुदामा गरीब आ गया है। ওমা, আর আদি আদি গোবিন্দ তিনি কি জানেন না যে তার বন্ধু দ্বারে এসে দাঁড়িয়ে আছে? সবই তো তিনি জানেন বাবা, কিন্তু ভগবান কখনো জেনে রাখবেন সময় না হলে কোনোদিন তার কৃপা হয় না, সময়ের অপেক্ষা করতে হয় মা। হ্যাঁ, তা গোবিন্দ অপেক্ষায় আছে কেন না কখন বন্ধু আসবে, আহা, আর দোয়ার পালে সে আমাকে জানাবে তবে আমি যাব। আগে থেকে তো তিনি যেতে পারছেন না, কিন্তু তিনি তো সবই জানেন। রুক্মিণী সত্যভামা তাদের আর আনন্দ ধরছে না, কেন না রুক্মিণী সত্যভামা সমস্ত রাজরানীরা তারা মনে মনে চিন্তা করছে যে আজ আমরা দেখব ভক্ত আর ভগবান আর দুই বন্ধু তাদের যে মিলন, সেই মিলন মাধুর্য কত সুন্দর। তারা মনের আনন্দে গোবিন্দকে সাজাচ্ছেন, রাজবেশ পরাচ্ছেন। মহাজন বলছে দেখো দেখো আজ রাজবেশ পরিধান করছেন গোবিন্দ, আর দ্বারে দাঁড়িয়ে আছে তার প্রিয় বন্ধু প্রিয় সখা। আর মহাজন পদাবলী করছেন সাজ মহান তুমি সাজ সাজো মোহন তুমি সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। তুমি চির সুন্দর চিরয় অভিলাষ, তুমি চির সুন্দর চিরয় অভিলাষী, মাথে শিখি বাধা হাতে লয়ে, তুমি চির
সুন্দর চির অভিলাষী আতসী কি পাখা হাতে লইবাছি বকুলে কাহা প্রজিতে শ্রীকৃষ্ণ বকুলে কাহা প্রজিতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজো। সাজ মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজ মোহন তুমি সাজো সাজো সাজ মোহন তুমি সাজো সাজো সাজ মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো অন্তর মন্দিরে একবারে ধর মরতি অন্তর মন্দিরে ধর মরতি অন্তর মন্দিরে একবারে ধর মরতি ওই নয়ন মন্দিরে ধর্ম রতি প্রেমেরই প্রদীপে তোমা করিব আরতি অন্তর মন্দিরে ধর মরতি প্রেমেরই প্রদীপে তোমা করিব আরতি প্রণয়ের বিলাস চরণের দাসে প্রণয়ের বিলাস চরণের দাসে নব নব রূপে তুমি আজো। সাজ মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজ মোহন তুমি সাজো সাজো সাজ মোহন তুমি সাজো সাজো সাজ মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো মহারাজ, আপনার দ্বারে এক পাগল এসেছে, পাগল। সে আপনার বন্ধু, বাল্যকালের শিশুকালের বন্ধু, আপনার সঙ্গে দেখা করবে। যদি আপনার অনুমতি থাকে তবে তাকে ভিতরে নিয়ে আসবো। ভগবান বললেন, সেই বন্ধুর নাম কি? তার নাম সুদামা। যেই না বলা সুদামা, আর গোবিন্দের সাজা হলো না মা। কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কনকে প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। ভাইয়া চলিল আজি সুদামা শুনিয়া এবার ধে ধে চলিল ধে ধে চলিল ধে ধে চলিল ধে ধে চলিল ওই না সুদামা সুদামা বলে ধে ধে চলিল সুদামা সুদামা বলে ধে ধে ওই চলিল না ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া সুদামা সখা বন্ধু, একটু দাঁড়া বন্ধু, একটু দাঁড়া। সুদামা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে মনে ভেবেই নিয়েছে, আর মনে হয় কানাই আমায় চিনতে পারছে না, ভুলে গেছে আমায়। অপেক্ষা করে আর লাভ কি, এবার ফিরে যায়। পিছন থেকে গোবিন্দ রাজবেশ পরা হলো না, ছুটতে ছুটতে বাহিরে এসে, দরজার বাইরে এসে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। ভক্ত ভগবান দুজনে কাঁদছে। কি অপূর্ব লীলা, কি মাধুর্য, কি মধুর লীলা। দ্বারকাবাসী দেখে সবাই চিন্তিত। আহা, এমন তো কখনো ভাবিনি আমাদের মহারাজ, যিনি এত বড় রাজ্যের রাজা, তার মন কত দয়ালু, তার মন কত বড়, যে সেই বাল্যকালের শিশুকালের কাঙাল বন্ধুকেও মনে রেখেছে।
অপূর্ব সেই লীলা দর্শন করছে সমস্ত দ্বারকাবাসী। সুদামা বলছে, কানাই ছেড়ে দে আমায়, এমন করে তুই যদি আমায় জড়িয়ে ধরিস, তুই কত বড় রাজা আর আমি হলাম এক ভিখারি কাঙাল। দেখছিস না কত নোংরা লেগে আছে গায়ে, তোর গায়ে লেগে যাবে। তুই না রাজা, আমাকে এইভাবে ধরিস না, ছেড়ে দে। গোবিন্দ বলে উঠলে, সুদামা, বন্ধু হয়ে যদি বন্ধুর দুঃখকে ভাগ করে নিতে নাই পারবো, তবে কেমন বন্ধু আমি তোর? তোর অঙ্গে কাদামাটি লেগে আছে, সে তো জল দিয়ে ধুলে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু বন্ধুকে কাছে পেয়ে একবার মুখে জড়িয়ে ধরবো না, এটা কি করে হতে পারে বল? কতদিন পর তুই এলি সুদামা, এতগুলো বছর পর মনে পড়লো তোর আমার কথা। কেমন আছিস তুই? সুদামা বলছে, কানাই, এতদিন আমি ভালো ছিলাম না, আজ জানিস তোকে দেখার পর আমার যে আর কোনো কষ্ট নেই রে। যেন মনে হচ্ছে স্বর্গ সুখ লাভ করেছি আমি, আর কোনো দুঃখ কষ্ট কিচ্ছু নেই। আজ আমি অনেক খুশি, আমি অনেক খুশি কানাই, অনেক খুশি। চল ভিতরে চল। না না, ভিতরে যাব না, ভিতরে যে কত রানীরা রয়েছে, আমি এই বেশে, আমি তাদের কাছে, আমাকে যেতে বলিস না কানাই। কেন যাবি না? তুই না আমার বন্ধু, বন্ধু তো সমসময় হয়। চল চল বলছি, ওই দেখ সমস্ত রানীরা বরণ ডালা হাতে করে দাঁড়িয়ে আছে, তোকে বরণ করবে সবাই। সুদামাকে নিয়ে ভিতরে গেলে ভগবান, সুদামাকে নিয়ে যেই না ভিতরে গেছে, তাকে সবাই বরণ করছে রাজরানীরা। বরণ করার পর গোবিন্দ তার হাতটি ধরে নিয়ে বসালেন সোনার সিংহাসনে। চিন্তা করুন মা, যার কপালে জীবনে কোনোদিন একটা চেয়ার জোটেনি, আজ বসে আছে গোবিন্দের সিংহাসনে। এমন ভাবে বসেছে বাবা, যাতে সিংহাসনে তার হাতের ছোঁয়া না লাগে, ছোঁয়া মানে পরশ না লাগে। কানাই বলছে, কি রে এইভাবে হাত পা গুটিয়ে বসেছিস? আরে এটা তো তোর বন্ধুর আসন, তোর সমান অধিকার, তুই ঠিক করে হাত পা ছেড়ে বস। বসেছে সুদামা। ভগবান ঘরে বিপ্র এসেছে, সুদামা হচ্ছেন বিপ্র পণ্ডিত, তাই ঘরে পণ্ডিত এসেছে, বিপ্র এসেছে। রুক্মিণী যাও, শিগগিরই যাও, জল নিয়ে এসো, আমার বন্ধুর চরণ ধোয়াবো। সে যে বিপ্র আমার ঘরে এসেছে, তার চরণ ধোয়াতে হবে। একটা সোনার থালা চরণ তলে পেতে দিয়েছে, সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল, স্বর্ণ ভিঙ্গারের জল চরণেতে দিল। দেখো স্বর্ণ ভিঙ্গারের জল সুদামার চরণে দিল। নয়ন জলে প্রভু আমার
বলে আনন্দ হইল আমার, আনন্দ হইল বলে আনন্দ হইল আমার, আনন্দ হইল। ওগো, আনন্দ আর ধরে নাই, আনন্দ আর ধরে না গো, ভক্তির যুগল চরণ সেবা করে আনন্দ আর ধরে না রে। ভক্তের যুগল প্রভু আমার হৃদয়ে ধরে আনন্দ আর ধরে না গো। ওগো আনন্দ হইল, আনন্দ হইল আমার মনে আনন্দ হইল, আনন্দ হইল। চরণ দুটি হাতে করে নিয়ে চরণ ধোয়াচ্ছে, আর চরণ থেকে যে রুধিরগুলো মা জলে ধুচ্ছে, তো জলের সঙ্গে রুধিরগুলো সেই জলের সাথে ভেসে যাচ্ছে, রুধিরগুলো ভাসছে, সেও গলে গলে পড়ছে। আর তাই না দেখে গোবিন্দ চরণ দুটো হাতে করে নিয়ে নয়নের জল দিয়ে চরণ ধোয়াচ্ছে, আর মনে মনে বলছে, ভক্ত আমার জন্য এত পথ হেঁটে এসেছি, চরণ থেকে রুধির ঝরছে, সেদিকেও লক্ষ্য নেই, কতক্ষণে বন্ধুর সঙ্গে দেখা হবে। গোবিন্দ চরণ ধোয়াচ্ছে বটে, আবার জিজ্ঞাসা করছে, সুদামা এতগুলো বছর পর এসেছিস, আমার জন্য কিছু নিয়ে আসিস? বল না বন্ধু, আমার জন্য কিছু এনেছিস? বলছে সুদামা, বলছে জানিস কানাই, চেষ্টা করেছিলাম, কিন্তু দিনহীন কাঙাল তো, ভিক্ষা করে কিছু নিয়ে আসবো ভেবেছিলাম, কিন্তু নিয়ে আসতে পারিনি, কিছু জোগাড় করতে পারিনি। মনে মনে গোবিন্দ ভাবছি, তুই আমার জন্য এনেছিস কিন্তু দিতে পারছিস না। আমি বুঝেছি, ভেবেছিস তোর আমার শুকনো চিড়ে আমি খাবো কি করে। ওরে, তুই কি জানিস না, ভক্ত আমাকে যতটুকু দেয় ভালোবেসে, ভক্তি ভরে, ভক্তি ভরে আমাকে যা দেয় আমি তাতেই খুশি। তুই ভাবছিস ক্ষীর স্বর্ণরি মাখন খায়, আমি কি আর তোর আনা শুকনো চিড়ে খাবো? বেশ, তুই না হয় ভেবেছিস বিদুরের ঘরের শাকন্ন যদি আমি সেবা করি, সবরীর এঠো কুল যদি আমি সেবা করি, তোর আনা চিড়ে খাবো না? দাঁড়া, তুই না হয় দিবি না, আমি সময় মতো খেয়ে নেব। কোনো কথা না বলে স্নান করিয়ে সুদামাকে সেবা দিয়ে এবার সুদামাকে শয়ন মন্দিরে শয়নে দিয়েছে। নে একটু ঘুমা, অনেক পথ হেঁটে এসেছিস, ক্লান্ত শরীর, একটু ঘুমা। গোবিন্দ যেই না শয়ন মন্দিরে দিয়েছে, সুদামা ক্লান্ত শরীর মা যেই না বিছানা পেয়েছে, আর নিদ্রা এসে গেছে, ক্লান্ত শরীরে ঘুমিয়ে আছে। মধ্যরাত, রাত সবাই সবাই ঘুমাচ্ছে, সেই সময় এক পা দুপা করে নিজের শয্যা ছেড়ে সুদামার শয়ন মন্দিরে একাকী শয়নে আছে সুদামা। ধীরে ধীরে চরণের পাশে গিয়ে বসেছে গোবিন্দ, পাশে বসে চরণ দুটোকে নিজের হাত দিয়ে সেবা দিচ্ছে, চরণ সেবা করছে মা। ভগবান ভক্তের চরণ সেবা করছে। ওরে সুদামা, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। রে বল, রে বল। আজ তুই মস্ত বড় পণ্ডিত, তুই বিপ্র, তোর ভক্তি, তোর ভালোবাসা, তোর একনিষ্ঠ ভক্তি দ্বারা আমাকে জয় করেছিস।
এবার তো তোকে সেবা করার পালা পড়েছে আমার। আমি একটু সেবা করি। ভগবান ভক্তের কাছে চিরকাল বাধা মা। ভগবান যদি ভক্তকে ভালোবাসতে পারে আর ভগবান যদি তার চরণে দাস হয়ে যায়, সে আজ নিজে দাস হয়ে পরম ভক্ত সুদামার চরণ সেবা করছে, চরণের দাস হয়ে পড়ে আছে। চরণ সেবা করতে করতে দেখছি চরণ তলে কত কাটা ফুটে আছে, এত কাটা ফুটেছে। নিজের হাত দিয়ে সেই কাঁটাটাকে ধীরে ধীরে পরিষ্কার করছে, যাতে বন্ধুর ঘুমটা ভেঙে না যায় সেদিকেও লক্ষ্য। চরণের কাঁটা পরিষ্কার করতে করতে দেখছে একটা কাঁটা অনেক গভীর ভিতরে ঢুকে আছে। সে কাঁটাটা পরিষ্কার করবে কি করে? সে কাঁটা পরিষ্কার করতে পারছে না, হাত দিয়ে টানতে পারছে না। দেরি না করে নিজের বদনটা চরণ তলে নিয়ে গিয়ে সেই চরণের কাঁটাটা নিজের দাঁত দিয়ে টেনে যেই না জোরে বের করেছে, সুদামা চমকে উঠেছে। কানাই, কানাই, তুই আমার ঘরে কেন বন্ধু? সুদামা যেই না চমকে উঠেছে মা, যে বস্ত্রের তলায় সেই চিড়ের পুটুলিটা ছিল সেটা নিচে পড়ে গেছে। কানাই বলছে, সুদামা এর মধ্যে কি আছে বন্ধু, দেখি তো। কানাই, তুই ওটা ধরবি না, ওটা ছবি না, আমি তোকে নিষেধ করছি, তুই কিন্তু এটা ধরবি না। আরে দাঁড়া, দেখি কি আছে। যেই না হাতে করে তুলে খুলেছে, দেখছে চিড়ে। কি রে, চিড়ে নিয়ে এসেছিলি আমার জন্য? আমাকে দিলি না কেন? বল, দিলি না কেন? জানিস সুদামা, ননি মাখন খেতে খেতে না আমার মুখে আর কোনো স্বাদ নেই। তুই তো আমার বন্ধু, আরে বন্ধুই তো বন্ধুর মনের খবর জানতে পারে। বুদ্ধি করে চিড়ে নিয়ে এসেছিস, ভাগ্যিস এনেছিস। আজ আমি তোর আনা চিড়ে খেয়ে একটু মুখে স্বাদটা পাল্টাবো। এই বলে মুখে দিতে যাবে, হঠাৎ দেখছে চিড়েগুলো ভেজানো। কানাই, তুই খেতে পারবি না। আমি বলছি শোন, তুই আমায় ফিরিয়ে দে, খেতে পারবি না। আরে খেতে পারবো না মানে? চিড়েগুলো তো ভেজানো। বুঝেছি, শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগবে, তাই বুদ্ধি করে ভিজিয়ে নিয়ে এসেছিস। সুদামা বলছে, কানাই আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি, কি করে ভিজলো তাহলে? ওরে কানাই রে, পথে আসবার সময় তোর কথা ভাবেতে ভাবেতে আমার মনে হয় কানাই রে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আজ আমি কেমন ভাই রে, আমি দেব আমার চোখের জলে ছিঁড়ে ভিজে গিয়েছে। ভগবান বলেছে, সুদামা ক্ষীর লনে মাখন আমায় সবাই দেয়, চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে চিড়ে আমায় দিতে তোর দ্বিধা হলো, আগত কলি যুগে আমি নদিয়ায় গৌর হব। যদি কলির জীবে সেবা দিতে যাই, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে
যদি মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগ দেয়, আমি গৌর হয়ে সেই ভোগ গ্রহণ করব। এই আমি প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে নদিয়ার পথে আমি গৌর হব। যদি কলির জীব সেবা দিতেই চায় আমাকে, তাহলে মাটির মালসাই করে ভিক্ষা করে চিড়ে ভোগ দিতে হবে, তবেই আমি গৌর হয়ে সেই ভোগ গ্রহণ করব। তাই মা কলিযুগে কি হয়, মহাপ্রভু নিতাই গৌরের ভোগ হয় কিসে? মাটির পাত্রে। কি ভোগ হয়? ওই চিড়ে ভোগ। ওই সুদামাকে কথা দিয়েছিল, সুদামার কথা মতো সেই চিড়ে সেবা করার পর ভগবান ভক্তির ভক্তিতে পাগল হলেন। সুদামা কিছুদিন রইলেন কানার কাছে, আর তার মধ্যে দিয়ে গোবিন্দ তার সহধর্মিনী অর্থাৎ রুক্মিণীকে বলে উঠলেন, রুক্মিণী, রুক্মিণী তুমি তো স্বয়ং লক্ষ্মী, তাই আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইব। বলো স্বামী। রুক্মিণী, তুমি পারবে? আমার বন্ধু আমার কাছে কোনোদিন কিছু চাইবে না, ও প্রতিজ্ঞা করেছিল, আর আমিও প্রতিজ্ঞা করেছিলাম ও না চাইলে ওকে দেব না। আজ ওর অভাব, ওর দুঃখ আছে, কষ্ট আছে, ও এসেছে আমার কাছে। ও যদি না চায়, তারপরেও যদি আমি ওকে দিই, তাহলে ওকে অপমান করা হয়, ছোট করা হয়। তাই আমি না চাইলে ওকে আমি দিতে পারবো না। তাই তোমার কাছে আমার চাওয়া, আমার বন্ধুর দারিদ্রতা দূর করে দিয়ে তুমি ওকে আমার মতো সমসুখী সুখী করো। পারবে? রুক্মিণী বলে উঠলেন, কেন পারবো না গোবিন্দ? যদি তোমার কৃপা থাকে অবশ্যই পারবো প্রভু। তাহলে আর দেরি নয়। রুক্মিণী দেরি না করে এবার বিশ্বকর্মাকে স্মরণ করে চলে গেলেন মা সুদামার স্বর্ণ প্রাসাদ বানিয়ে দিলেন। এদিকে সুদামা কিছুই জানে না। সুদামা কৃষ্ণের কাছে কিছুদিন রইলেন। বিদায় যেদিন নেবেন সেদিন কানাই জিজ্ঞাসা করলেন, সুদামা চলে যাবি বন্ধু? তা যাওয়ার আগে কিছু বলবি? না, শুধু তোর কাছে আমার একটাই চাওয়া কানাই, এই যে তুই আমায় ভালোবাসিস, যতদিন বেঁচে থাকবো কথা দে সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই। এ জন্মে নয় জন্মে জন্মে আর কিছু চাই না কানাই, এই জন্মে নয় জন্মে জন্মে আর কিছু চাই না কানাই, এই জন্মে নয় জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। তবে যা সুদামা, আমি তোকে বলছি তোর কোনো দুঃখ থাকবে না। সুদামা মনে মনে চিন্তা করছে, আমার এত দুঃখ, আর ও কিনা বলে আমার দুঃখ থাকবে না। ও কি জানে না? ও তো সব জানে, তারপরেও কেন এ কথা বলছে? সে ভাবতে ভাবতে যাচ্ছে মা। বৃন্দাবনে পৌঁছে তার স্ত্রী যেখানে ছিল সেখানে আর খুঁজে পাচ্ছে না। গেল কোথায় আমার গিন্নি? এই গাছতলাতেই ছিল। চারিদিকে খুঁজছে, আর হঠাৎ দেখছে একটা স্বর্ণ প্রাসাদ, রাজপ্রাসাদ। ভাবছে নিশ্চয়ই কোনো ধনী ব্যক্তি হয়তো তৈরি করেছে, কিন্তু আমার স্ত্রী কোথায়? হঠাৎ দেখছে ওই প্রাসাদ থেকে রাজরানীর বেশে বরণডালা হাতে নিয়ে তার স্ত্রী সুশীলা নিচে নেমে আসছে। তাই না দেখে এক দৃষ্টিতে চেয়ে আছে, চিনতে পারছে না এ কি আমার গিন্নি। এমন সময় নিচে নেমে এসে বলছে, স্বামী তুমি তার কাছে কিছু না চাইলে কি হবে? দেখো দেখো তোমার বন্ধু তোমার সমস্ত দুঃখ দূরীভূত করে সর্বসুখে সুখী করেছে। এসো স্বামী। গোবিন্দ আমার কৃপা করলেন মা, না চাইতেই সবকিছু পাওয়া যায়। ভগবান বললেন, শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। এবার বরণ করে স্বামীকে ঘরের ভিতরে নিয়ে গেলেন। ঘরের ভিতরে নিয়ে গিয়ে দুজনে এবার গোবিন্দ সেবায় রত হলেন। এবার লীলা আমাদের বিশ্রামে যাবে, সবাই দর্শন করুন। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। যে রাধে দর্শন করছি আমরা ভক্ত ভগবানের মধুর লীলা।
আমাদের লীলাকে এবার বিশ্রাম রেখে আমরা নিতাই গৌরী জয়ধ্বনি করব। তার আগে আমার মায়ের একটা অনুরোধ ছিল, ছোট করে একটু গাইবো, তারপরে আমরা নিতাই গৌরী জয়ধ্বনি করব। হ্যাঁ, বাতাসের লোট আছে, নিয়ে আসুন। যা রাধে, আমরা শুনবো সেই ভক্তের লেখা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই সুন্দর গানটি। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবান তিনি খেলছেন বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে। আমরা মনে করি আমরা সব করেছি, আমরা সব পারি, আমরা সব জানি, আমরা যা খুশি তাই করতে পারি, কিন্তু আমাদেরকে নিয়ে খেলছেন তিনি নিরজনে বসে আপন মনে, কখনো ভাঙছে কখনো গড়ছে। তা খেলছেন কোথায়, কোন জায়গায় বসে? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ করিছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে। খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবান খেলছেন, তার খেলনাগুলো কি? আমরাও তো খেলা করি, আমাদের খেলনা আর ভগবানের খেলনা এক নয় নয়। তার খেলনাগুলো কি জানেন, কি বলছে? কারো কারো বিশ্বাসে খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে। রাশি রাশি তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে। রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে রমিলা। নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস সুখে
খেলিছ